নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। বন্ধুরা দেখুন, আজ আমি নিয়ে নিয়েছি কতগুলো মানি প্ল্যান্ট। আপনারা দেখেই বুঝতে পারছেন এগুলো মানি প্ল্যান্টের গাছ। এই যে দেখুন কি সুন্দর, আমি কয়েকটা ডগা নিয়ে নিয়েছি। এগুলো মাটিতে ছিল, এগুলোকে মাটি থেকে হালকা করে ধুয়ে নিয়েছি মাটি থেকে তোলার পর। নাহলে প্রচুর মাটির গাছগুলো প্রচুর কাদা মাখানো হয়ে থাকে। এগুলোকে আমি এখন ঘরের ভেতর লাগিয়ে নেব। আর সেই কারণেই এই যে দেখুন, এগুলো একটু মাটিতে থাকার জন্য দেখছেন গাছগুলো কীরকম প্রচণ্ড নোংরা রয়েছে গাছগুলোর মধ্যে। এগুলোকে ছোটো ছোটো করে কেটে আমি একটা কাঁচের বোতলের মধ্যেই ভরে নেব। তার জন্য এই যে দেখুন নিয়েছি যে সসের বোতল, আমাদের বাড়িতে যে সসগুলো আনা হয় তার যে এই বোতলগুলো, এগুলোতেই আমি কিন্তু লাগিয়ে নেবো। এটা কিন্তু সত্যিই খুব সুন্দর বোতল। এই বোতলগুলো ফেলে না দিয়ে যদি এইভাবে নিজেদের বাগানের কাজে লাগিয়ে নিতে পারি তাহলে সত্যিই আমাদের ভীষণ উপকার হয়। এমনিতেই তো টব কেনার ভীষণ ঝামেলা, টব কিনতে যাওয়াও একটা ব্যাপার, তারপর তো পয়সা লাগবে। আর এগুলো তো আমাদের ঘরে এমনিতেই এগুলো খাওয়ার পর বেশি হয়, প্রায় প্রত্যেকের বাড়িতেই আসে এগুলো। আর এই কাঁচের বোতলগুলো কিন্তু কেউ ফেলে দিই অথবা কেউ আবার খুব কম সামান্য পয়সায় বিক্রি করে দিই। তবে আমি কিন্তু এই বোতলগুলোকে এইভাবে কাজে লাগানোর চেষ্টাটাই করি। এই যে কাচের বোতলগুলো দেখছেন, এর উপর যখন আমি এই মানি প্ল্যান্টগুলো ছোটো ছোটো করে কেটে দিয়ে দেব, তখন এটা একটা দেখতে সুন্দর লাগবে। এবং সব কিছুই তো একটু সৌন্দর্যের জন্যই করা। বাড়ির কোনো টিভির সামনে বা আপনার কোনো ওয়ার্ড্রবের পাশে বা আলমারির ধারে আপনি এগুলো যদি রেখে দেন, তাহলে কি এটা ভালো লাগবে না? আমার তো মনে হয় সত্যিই খুব সুন্দর লাগবে। আর মানি প্ল্যান্টের উপকারিতা তো অনেক, বাস্তুশাস্ত্রে এর উপকারিতা বা মানে যে পরিবেশের যে বাতাস সেটাকে রক্ষা করার জন্য মানি প্ল্যান্টের মতো জুড়ি কিন্তু আর কোনো কিছুই নেই। ঘরের যে দূষিত বাতাস সেটাকে কিন্তু এই গাছগুলোই পরিশুদ্ধ করে। তাই মানি প্ল্যান্ট ঘরে রাখা ভীষণ উপকারী। আপনারা চাইলে কোনো কাঁচের বড় বয়াম নিতে পারেন বা কোনো নার্সারি থেকে কোনো যে কোনো টব কিনতে পারেন, সে সেরামিকের হোক বা এমনি কাঁচের হোক বা যা কিছু, যাতে খুশি আপনারা লাগিয়ে নিতে পারেন। আমি এই বোতলগুলো ফেলে দেবো কেন, তাই এটার মধ্যে এগুলো লাগানোর চেষ্টা করছি। যদি ফেলে দেওয়া কোনো জিনিসকে আমরা এভাবে কাজে লাগাতে পারি তাহলে তার মতো তো আনন্দের আর কিছুই নেই। আর আমি যতটা সম্ভব আমার অভিজ্ঞতাতে বাগান করছি, সেই বাগান করতে করতে যে অভিজ্ঞতাটা হয়েছে তাতে এটুকু বুঝেছি, কাঁচের জিনিসের ওপর এই মানি প্ল্যান্টগুলো ভালো হয়। কোনো কাঁচের পাত্রে জল দিয়ে রাখলে মানি প্ল্যান্টটা ভালো হয়। যে কোনো জলের ওপর রাখলেই মানি প্ল্যান্টটা ভালো হয়। দেখুন ওইভাবে গাডারটা দিয়ে ওটাতে দিয়ে রাখার চেষ্টা করেছিলাম, কিন্তু অনেকগুলো ডাল একসঙ্গে রাখা হয়ে গেছে। বুঝতেই পারছি বোতলের মুখটা খুবই ছোট সরু, ওর মধ্যে দুটো তিনটে ডগার বেশি রাখা যাবে না। তাই আমি আবারও এইভাবে ভরে নিচ্ছি। আপনারাও কিন্তু এইভাবে দুটো একটা গাছ লাগিয়ে নিতে পারেন এবং নিজের ঘরের শোভা বৃদ্ধি করতে পারেন। তাছাড়া মানি প্ল্যান্ট রাখা তো ভালো, এটা নাকি শুনেছি টাকার গাছ। এটা বাড়িতে থাকলে নাকি ঘরে লক্ষ্মী বৃদ্ধি হয়। আমি ঠিক জানি না, তবে কারণ মানি প্ল্যান্টের গাছ তো সব দিনই একটা না একটা রয়েছে। অগ্নিকণে লাগানো রয়েছে আমার বাড়ির, আর অগ্নিকণটাই নাকি মানি প্ল্যান্ট রাখার সব থেকে সঠিক জায়গা। বাস্তুশাস্ত্রের নিয়ম অনুসারে অগ্নিকণে মানি প্ল্যান্ট রাখলে লক্ষ্মী লাভ হয়। তবে আমি এটা আমার শোনা কথা, আমি এর কোনো প্রমাণ নেই আমার হাত কাছে। এবং সত্যি এসবকে বিশ্বাস করি কি করি না তাও বলতে পারবো না। গাছ লাগাতে ভালোবাসি তাই গাছ লাগাই, সেটা যে কোনো গাছ হোক। গাছ সবুজ পাতা গাছ বা ফুল দেখলেই মনে আসে অপার শান্তি, আর সেই শান্তির জন্যই কিন্তু আমরা গাছেদের সঙ্গে থাকতে ভালোবাসি। এই যে পাতাগুলো যখন আমরা স্পর্শ করি বা এদের দেখি, চোখেও শান্তি আসে এবং মনেও আসে তৃপ্তি। আর সত্যি কথা বলতে এখানে ওখানে তার সঙ্গে গল্প করা বা পরচর্চা পরনিন্দা অর্থাৎ পিএনপিসি করার থেকে এরকম গাছ লাগানো অনেক ভালো। গাছেদের সঙ্গে থাকলে আমার শরীর মন দুটোই ভালো থাকে। এটা শুধু আমার একার বক্তব্য না,
আপনারা জিজ্ঞাসা করে দেখবেন, পৃথিবীর যত মানুষ রয়েছে বেশিরভাগ মানুষই কিন্তু এই একই কথাই বলবে, বিশেষ করে মেয়েরা। আগেকারের দিনে মা মানে আমাদের ঠাকুমা দিদারা তারা কিন্তু সবসময় একটা করে গরু রাখতো। তারা এই কারণেই গরুটা চাষ করতো যে বাড়ির যে আনাজ যে খোসা বা ভাত ফ্যান এগুলো বেশি বেশি এগুলো খাবে, খেয়ে গরুটা মানুষ হবে এমনটা ঠিক না। তখনকারের দিনে হ্যাঁ গোবরটা লাতা দেওয়ার জন্য, তখন তো সবার মাটির ঘর ছিল, লাতা দেওয়ার জন্য প্রয়োজন ছিল, কিন্তু তার থেকেও একটা বেশি প্রয়োজনের জিনিস হলো সেটা হচ্ছে বাড়িতে মেয়েরা একা একা থাকলে মন খারাপ করবে, নানান দুশ্চিন্তায় ভুগবে, সেই জন্যই গরুটা চাষ করতো সবাই। কারণ ওই গরুটার পেছনে তার সময় যাবে এবং তারপর তো গরুটার থেকে দুধ তো খাবে, সেটা তো আলাদা জিনিস। দুধ তো সব থেকে পুষ্টিকর সুষম খাদ্য। আমাদের শরীরে আমরা যদি কোনো কিছু নাও খাই, রোজ 1 গ্লাস করে দুধ খাই, তাহলে ও থেকেই প্রচুর প্রচুর পরিমাণে পুষ্টি আমরা পেয়ে যাই। তা সে কারণে মানুষ অবশ্যই গরু চাষ করতো, কিন্তু আরও একটা কারণ হলো নিজেকে সুস্থ রাখার জন্য মানুষ গরুটা চাষ করতো। কারণ গরুর সঙ্গে থাকলে সময় কখন কেটে যায়, বা একটা গরুর গায়ে যখন আমরা হাত বুলাই ছোট্ট একটা বাছুরের ওপর, ওদের যে ভালোবাসা সেটাই কিন্তু সব কিছু ভুলিয়ে দেওয়ার মতো। সত্যি বলছি, আমাদেরও বাড়িতে গরু আছে, আমরা যখন সেই গরুটার গায়ে হাত বুলাই বা তাকে খেতে দিই, তখন সেই ভালোবাসা, তার যে সেই ডাক বা তাকে স্পর্শ করা, ও যখন ঘাড় ঘুরিয়ে কাত করে কান খাড়া করে মানে চোখে চোখ রেখে কথা বলে, গরুও কিন্তু কথা বলে। কে বলে গরু কথা বলে না? গরুও কথা বলে। এমনকি আপনি যে গাছ লাগান সেই গাছও কথা বলে। আমি তো ওদেরকে যখন ভালোবাসি আদর করি, যেন ওদের সঙ্গে একাত্ম হয়ে যায়, যেন মনে হয় ওরাও আমার সঙ্গে কথা বলছে। জানি না আপনাদের সঙ্গেও এমন হয় কি না, তবে আমার সঙ্গে হয়। যেন মনে হয় গাছের পাতাগুলো হালকা একটু বাতাসের সংস্পর্শে নড়ে গিয়ে আমার প্রতিটি কথার উত্তর দেয়। আর গরুও তার চোখ বুজিয়ে মাথা নেড়ে কান নাড়িয়ে সে ঠিক আমাকে আমার প্রত্যেকটি কথার জবাব দেয়। আজকের মতো আমার ভিডিওটি এখানেই শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ আসি, টাটা।